বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে ষষ্ঠ পর্ব। বাইবেলে উল্লেখিত তথ্যে বৈজ্ঞানিক ভ্রান্তি সম্পর্কে খ্রিস্টান ভাষ্যকারদের বক্তব্য। বৈজ্ঞানিক তথ্য বিচার বিবেচনায় বাইবেলে যে সকল ভ্রান্তি, অসম্ভাব্যতা ও স্ববিরোধিতার সন্ধান পাওয়া যায় সে সম্পর্কে খ্রিস্টান ভাষ্যকারদের নানাবিধ বক্তব্য ও ব্যাখ্যা দেখলে বিস্মিত হতে হয়। কোনো ভাষ্যকার কিছু কিছু ভুল স্বীকার করেন এবং কিছু কিছু জটিল সমস্যার সমাধান দিতে ব্যর্থ চেষ্টা করেন। কোনো ভাষ্যকার আবার ভুল এড়িয়ে গিয়ে মূল পাঠের বক্তব্য সমর্থন করে থাকেন। তারা অযৌক্তিক যুক্তির ধূম্রজাল বিস্তার করে সম্ভবত আশা করেন যে যা যুক্তিসঙ্গতভাবে গ্রহণযোগ্য নয় তা মানুষ সহজেই ভুলে যেতে থাকবে। ফাদার দ্য বক্স তার জেনেসিসের অনুবাদের ভূমিকায় এরূপ বিতর্কিত বক্তব্যের অস্তিত্বের কথা স্বীকার করেছেন বটে, কিন্তু অবৈধতার বদলে তিনি তার বৈধতারই ব্যাখ্যা দিয়েছেন। তবে তিনি অবশ্য প্রাচীন ঘটনাবলী যুক্তিসঙ্গত আকারে পুনর্গঠন করার ব্যাপারে উৎসাহ দেখাননি। তার মতে টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার যে একটি বা দুটি ভয়াবহ বন্যার স্মৃতি কালক্রমে লোকমুখে প্রচারিত হতে হতে বিশ্বব্যাপী বন্যার আকার ধারণ করেছে এবং সেভাবে বাইবেলে লিখিত হয়েছে, তার কোনো স্বতন্ত্র গুরুত্ব নেই। এ ঘটনার আসল তাৎপর্য হচ্ছে মানুষের বিদ্বেষের প্রতি আল্লাহর ইনসাফ এবং সৎ মানুষের প্রতি তার রহমত। বাইবেলের এ ঘটনার লেখক এ তাৎপর্যটি সুন্দরভাবে তুলে ধরেছেন। এভাবে জনপ্রিয় কিংবদন্তিকে আসমানি পবিত্রতায় অভিষিক্ত করার যৌক্তিকতা সাব্যস্ত করা হয়েছে। লেখক তার ধর্মীয় শিক্ষা উদাহরণ সহকারে বুঝাতে গিয়ে কিংবদন্তি ব্যবহার করার প্রয়াস পেয়েছেন। এ যুক্তিতে ওই কিংবদন্তিকেও মানুষের বিশ্বাসের অংশ বলে পেশ করা হয়েছে। এ ধরনের যুক্তিকে সঙ্গত বলে মেনে নেওয়া হলে পবিত্র ও আল্লাহর কালাম সম্বলিত বলে অভিহিত রচনায় অবশ্য যে কোনো ধরনের অসম্ভবকে অতি সহজেই সম্ভব বলে চালিয়ে দেওয়া যায়। আর আল্লাহর কালামে এভাবে মানুষের হস্তক্ষেপ হয়েছে বলে যদি স্বীকার করে নেওয়া হয়, তাহলে অবশ্য বাইবেলের পাঠে সকল প্রকার মানবীয় হস্তক্ষেপ ও রদবদলের একটি সঙ্গত কারণ খুঁজে পাওয়া যায়। ধর্মীয় উদ্দেশ্য থাকলেই যদি মূল পাঠেও রদবদল করা বৈধ হয়ে যায়, তাহলে তো আর বলার কিছুই নেই। ইতিপূর্বে আমরা দেখেছি যে ষষ্ঠ শতাব্দীর স্যাকারডোটাল লেখকগণ কিভাবে তাদের খেয়াল খুশি মতো মূল পাঠে রদবদল করেছেন। তাহলে তাদের বিরুদ্ধে উচ্চবাক্য করার আর কোনো সুযোগ থাকে না। বহু খ্রিস্টান ভাষ্যকারগণ বাইবেলের বর্ণনায় ভুল, অসম্ভাব্যতার ও স্ববিরোধিতার এ কথা বলে ব্যাখ্যা করে থাকেন যে বাইবেলের লেখকগণ বিভিন্ন সাংস্কৃতিক বা মানসিকতার সামাজিক পটভূমিতে তাদের চিন্তাধারা প্রকাশ করেছেন, ফলে গরমিল হওয়া স্বাভাবিক। এ ব্যাখ্যা থেকে বিভিন্ন ধরনের সাহিত্যিক স্টাইল এর কথা চালু হয়েছে, অর্থাৎ সমস্যার একটি সর্বরোগের বটিকা খুঁজে পাওয়া গেল। দুটি পাঠের মধ্যে কোনো সামঞ্জস্যহীনতা পাওয়া গেলে ওই ভিন্ন ভিন্ন সামাজিক পটভূমি এবং ভিন্ন ভিন্ন স্টাইলের কথা বলেই তার ব্যাখ্যা দিয়ে বাঁচার প্রয়াস পেয়েছে। এ যুক্তি অবশ্য সকলে স্বীকার করেন না, কিন্তু তবুও তার ব্যবহার ও প্রয়োগ এখনো বন্ধ হয়নি। পরে নিউ টেস্টামেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সুস্পষ্ট স্ববিরোধিতা ব্যাখ্যা করার জন্য ঠিক এই যুক্তি প্রদান করা হয়েছে। যুক্তিগ্রাহ্য নয় এমন কোনো বিষয়কে গ্রহণযোগ্য করার জন্য আর একটি কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। মূল বিষয়ের চারপাশে কৈফিয়ত বা ব্যাখ্যামূলক অন্যান্য নানাবিধ বিষয়ের অবতারণা করা হয়ে থাকে, ফলে পাঠকের দৃষ্টি মূল বিষয় থেকে অন্যদিকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। কার্ডিনাল দানিয়েলো বন্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঠিক এ পন্থায় অবলম্বন করেছেন। লিভিং গড নামক পত্রিকার ফরাসি নাম বিউ ডিভান্ট প্রকাশিত ফ্লাড বাপটিজম জাজমেন্ট নামক নিবন্ধে তিনি বলেন, চার্চের প্রাচীনতম কিংবদন্তিতে বলা হয়েছে যে বন্যার ধর্মীয় তাৎপর্যে যিশু এবং চার্চের প্রতিচ্ছবি রয়েছে। এ সবিশেষ তাৎপর্যময় ঘটনা সমগ্র মানবজাতির উপর একটি রায় স্বরূপ। তারপর অক্সিজেন থেকে উদ্ধৃত করে তিনি তার হুমিলিজ অন ইজেকিয়েল নামক রচনায় বলেছেন, সমগ্র বিশ্বের জাহাজডুবি চূড়ায় রক্ষা পায়। তারপর তিনি ৮ সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করে বলেছেন, পাহাড়ের চূড়ায় ৮ জন মানুষ রক্ষা পায়, নূহ, তার স্ত্রী এবং তার ৩ পুত্র ও তাদের স্ত্রীগণ। এ কারণে ৮ সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। জাস্টিন তার ডায়লগ নামক রচনায় যে যুক্তির অবতারণা করেছেন, সেই যুক্তিকে নিজের পক্ষে প্রয়োগ করে তিনি বলেছেন,
পাহাড়ের চূড়ায় ৮ জন মানুষ রক্ষা পায়। যিশু যে ৮ম দিনে মৃত অবস্থা থেকে পুনর্জীবিত হয়ে ওঠেন, ওই ৮ জন আসলে তারই প্রতীক মাত্র। নূহ হচ্ছেন যিশুর প্রতিচ্ছবি। বন্যার পর তিনি প্রথম জাতকও বটে। যিশু বাস্তবে যা করেছেন, নূহ পূর্বে তার আভাস দিয়েছেন মাত্র। এভাবে তুলনা দিতে গিয়ে তিনি আরও বলেছেন যে নূহের নৌকা ছিল কাঠের এবং যিশুর ক্রস ছিল কাঠের। এ সাদৃশ্য ও সামঞ্জস্যের সমধিক তাৎপর্যের কারণেই নাকি বন্যার ধর্মীয় মূল্য বিশেষত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কার্ডিনাল সাহেব বলতে চেয়েছেন যে যিশুর সঙ্গে তার সম্পর্ক ও সাদৃশ্য নেই, তার আদৌ কোনো গুরুত্ব থাকতে পারে না। এ ধরনের আত্মপক্ষ সমর্থনমূলক তুলনা সম্পর্কে অনেক কথাই বলা যেতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এ তুলনা একটি ভাষ্য মাত্র, এবং তাও এমন একটি ঘটনা সম্পর্কে যে ঘটনা বাইবেলের ভিত্তিতে একটি বিশ্বজনীন ঘটনা বলেও প্রমাণিত হয় না, এবং সাম্যের দিক থেকেও সঠিক বলে ধরে নেওয়া হলেও আমরা বড়জোর মধ্যযুগে উপনীত হতে পারি। এবং মধ্যযুগ হচ্ছে এমন একটি যুগ যখন বাইবেল সম্পর্কে একমাত্র সমর্থনমূলক আলোচনা ছাড়া আর কোনো প্রকারের আলোচনাই সম্ভব ছিল না। তবে সুখের বিষয় এই যে ওই নিষিদ্ধ যুগের আগেই যুক্তিসঙ্গত মনোভাব গ্রহণ করা হয়েছিল এবং তা প্রকাশও করা হয়েছিল। এ প্রসঙ্গে সেন্ট অগাস্টিনের নাম উল্লেখ করা যেতে পারে। তার চিন্তাধারা তার যুগের তুলনায় স্পষ্টতই যথেষ্ট অগ্রগামী ছিল। সেই যুগে সেই ফাদার্স অব দি চার্চের আমলে বাইবেলের মূল পাঠ সম্পর্কিত আলোচনায় নিশ্চয়ই সমস্যা দেখা দিয়েছিল, কারণ সেন্ট অগাস্টিন তার ৮২ নম্বর চিঠিতে এ ধরনের সমস্যার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ক্যানোনিক গ্রন্থগুলো সম্পর্কে আমার গভীরতম শ্রদ্ধাবোধ আছে এবং আমার মনে আদৌ কোনো সন্দেহ নেই যে লেখার সময় লেখকগণ সঠিকভাবে লিখেছেন এবং কোনো ভুল করেননি। কিন্তু এ সকল গ্রন্থে আমি যখন এমন কোনো বিবরণ দেখতে পাই যা বাস্তবতার বিরোধী, তখন আমার মনে আর কোনো সন্দেহ নাই যে হয় আমার কপিটিতে ভুল আছে, না হয় অনুবাদক মূলের সঠিক অনুবাদ করতে পারেননি, আর না হয় নিজেই ব্যাপারটি ঠিকমতো বুঝতে পারেননি। ধর্মগ্রন্থে যে ভুল থাকতে পারে সেটা সেন্ট অগাস্টিন তা কল্পনা করতে পারেননি। ধর্মগ্রন্থ নির্ভুল এ কথাই তিনি জোর দিয়ে বলার চেষ্টা করে গেছেন, কিন্তু সত্য ও বাস্তবতার বিরোধী কোনো বিবরণের মুখোমুখি তিনি ভুলের যে সকল সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে মূল লেখকের ভুলের কোনো উল্লেখ করা হয়নি। একজন কৌতূহলী বিশ্বাসীর মনোভাবই এরকম। তার আমলে বাইবেল ও বিজ্ঞানের যে সকল সমস্যা দেখা দিচ্ছে, তার মতো অনুসন্ধিৎসু মন নিয়ে বিচার করলে তার অধিকাংশ সমস্যাই অতি সহজে সমাধান হয়ে যায়, এ বিষয়ে কোনো সংশয় থাকে না। তবে দুঃখজনক ব্যাপার হলো, বর্তমান যুগের বিশেষজ্ঞগণ বাইবেলে কোনো ভুল আছে বলে স্বীকার করতে চান না। এই অভিযুক্তিকে তারা আদৌ কোনো আমল দেন না এবং বাইবেলে যা আছে তাকে সর্বশক্তি দিয়ে সমর্থন করে থাকেন। বাইবেলের বিবরণ স্পষ্টতই ইতিহাস ও বিজ্ঞানের বিরোধী হওয়া সত্ত্বেও যে তা সমর্থন করা প্রয়োজন, জেনেসিসের ভূমিকায় ফাদার দ্য বক্স তার কারণ ব্যাখ্যা করেছেন। বর্তমানে ইতিহাস পাঠের জন্য যে বিধান অনুসরণ করা হয়, সেই বিধান মোতাবেক বাইবেলে বর্ণিত ইতিহাস পাঠ না করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। অর্থাৎ তার মতে ইতিহাস যেন ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় লেখা সম্ভব। এ কথা সর্বজন স্বীকৃত যে ইতিহাসে যখন ভুল বর্ণনা করা হয়, তখন তা ঐতিহাসিক উপন্যাস হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সত্য বা তথ্য কখনো মূল বিবেচনার বিষয় হয় না। অথচ ভাষ্যকারগণ তবুও বাইবেলের বিবরণের সঙ্গে ভূতাত্ত্বিক, জীবাশ্মতাত্ত্বিক অথবা প্রাগৈতিহাসিক কোনো তথ্য মিলিয়ে দেখতে রাজি হন না। তারা বলেন এ সকল কোনো বিদ্যার তথ্য বা বিধানের সঙ্গে বাইবেলের মিল থাকার প্রয়োজন নেই। কেউ মিল খুঁজতে গেলে তা হবে অবাস্তব মোকাবেলা বা কৃত্রিম তুলনা। স্পষ্টতই জেনেসিসের যে সকল বিষয় বৈজ্ঞানিক সত্যের বিরোধী, বিশেষত প্রথম 11টি অধ্যায়ের বিষয়বস্তুর কথা মনে রেখেই এ মন্তব্য করা হয়েছে। কিন্তু ওই বাইবেলেরই কিছু কিছু বিবরণ যখন আধুনিক অনুসন্ধানে সত্য বলে প্রমাণিত হয়েছে, তখন ফাদার দ্য বক্স আনন্দ প্রকাশ করতে বিলম্ব করেননি। এ সকল বিবরণের সত্যতায় যারা সন্দেহ পোষণ করেছিলেন, তারা এখন দেখতে পারেন যে ইতিহাস এবং প্রাচীন প্রত্নতত্ত্বের তথ্য থেকে তার সমর্থন পাওয়া গেছে। অর্থাৎ বিজ্ঞানে যদি বাইবেলের সমর্থন পাওয়া যায়, তাহলে তা বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। কিন্তু সমর্থন যদি না পাওয়া যায়, তাহলে আদৌ কোনো তুলনা করা যাবে না। এ হচ্ছে ভাষ্যকার ও বিশেষজ্ঞদের যুক্তির ধরন।
আধুনিক ধর্মবিদগণ অবশ্যই এই মীমাংসার অযোগ্য সমস্যার মীমাংসা করার জন্য একটি উপায় আবিষ্কার করেছেন। তারা সত্যের চিরন্তন ধারণাকে বদলে দেওয়ার পক্ষে পদক্ষেপ নিয়েছেন। প্যারিস থেকে লাস সেঞ্চুরিয়ান কর্তৃক 1972 সালে প্রকাশিত ধর্মবিদ ও লোরেজ লিখিত বাইবেলের সত্য কি নামক পুস্তকে এই নতুন তথ্য ব্যাখ্যা করা হয়েছে। বর্তমান আলোচনার স্বল্প পরিসরে তার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়। কেবল বিজ্ঞান সম্পর্কে ওই নতুন তথ্যে যে রায় দেওয়া হয়েছে এখানে সেটুকুই তুলে দিলেই বোধহয় যথেষ্ট হবে। দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিল বাইবেলের বিবরণের সত্যতা ও অসত্যতার নির্ণয়ের বিধান দেওয়া থেকে বিরত থেকেছে। মৌলিক বিষয়গুলো বিবেচনা করে দেখলে দেখা যাবে যে এরূপ বিধান প্রণয়ন করা আদৌ সমীচীন নয়, কারণ বাইবেলের বর্ণনার সত্যতা নির্ণয়ের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতির বৈধতা বা অবৈধতা নির্ণয় করতে পারে না বলেই ধরে নেওয়া হয়। স্পষ্টতার সত্ত্বে উপনীত হওয়ার উপায় হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতির বৈধতা সম্পর্কে রায় দিতে চার্চ সক্ষম নয়। কিন্তু প্রশ্ন তো এখানে তা নয়। প্রশ্ন হচ্ছে প্রমাণিত তথ্য সম্পর্কে, কোনো তথ্য বা পদ্ধতি সম্পর্কে নয়। বাইবেলের মতে 37 বা 38 শতাব্দী আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কিন্তু তা যে আদৌ সত্য নয় এটা জানার জন্য এই যুগে খুব বেশি বিদ্বান হওয়ার প্রয়োজন হয় না। আমরা জানি যে ওই সময় মানুষের আবির্ভাব হয়নি এবং বাইবেলের নসরনামার ভিত্তিতে ওই হিসাব বের করা হয়েছে। তা সন্দেহের অতীত রূপেই ভুল বলে প্রমাণিত হয়েছে। লেখক লোরেজ নিশ্চয়ই এ বিষয়ে অবহিত আছেন। মূল সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য তিনি বিজ্ঞান সম্পর্কে ওই এড়িয়ে যাওয়া মন্তব্য করেছেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাইবেলের ভুল তথ্যের মোকাবেলায় খ্রিস্টান বিশেষজ্ঞগণ যে এ ধরনের ভিন্ন ভিন্ন মন্তব্য করে থাকেন, এ ঘটনা থেকেই প্রমাণিত হয় যে ব্যাপারটি তাদের জন্য সত্যই অস্বস্তিকর এবং সেই সাথে আর একটি কথাও প্রমাণিত হয়ে যায় যে বাইবেলে এ তথ্যগুলো মানুষের রচিত কোনো ওহী নয়। খ্রিস্টান জগতের এই অস্বস্তি দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের সবচেয়ে বেশি নগ্ন হয়ে দেখা দেয়। সুদীর্ঘ 3 বছর আলোচনার পর এবং 5 বার মুসাবিদা করার পর ওহী সম্পর্কে একটি ঘোষণার ব্যাপারে তারা একমত হতে সক্ষম হয়েছিলেন। প্যারিসে লা সেঞ্চুরিয়ান কর্তৃক 1966 সালে প্রকাশিত ওহী সম্পর্কিত 4 নভেম্বর কাউন্সিলিয়ার ডকুমেন্টের ভূমিকায় হিজ গ্রেস ওয়েবার বলেছেন যে বেদনাদায়ক পরিস্থিতি কাউন্সিলকে প্রায় গ্রাস করে ফেলেছিল, অবশেষে এভাবে তার অবসান ঘটে। ওই দলিলে ওল্ড টেস্টামেন্টের অসম্পূর্ণতা, অসঙ্গতি, অকপটি স্বীকার করে নেওয়া হয়েছে। যীশু খ্রিস্টের নাজাত কায়েম করার আগে মানবিক পরিস্থিতিতে ওল্ড টেস্টামেন্টের গ্রন্থগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কে আল্লাহ আর কে মানুষ এবং আল্লাহ তার ইনসাফ ও করুণায় মানুষের সঙ্গে কি আচরণ করে থাকেন ওই গ্রন্থগুলো থেকে তার সকলে জানার সুযোগ হয়েছিল। গ্রন্থগুলোতে যদিও এমন কিছু বিষয়বস্তু রয়েছে যা অসম্পূর্ণ ও অপ্রচলিত, তবুও ওই গ্রন্থগুলোই প্রকৃত আসমানি শিক্ষার বাহন ও প্রমাণ বলে ধরে নেওয়া হয়। যে সকল বিষয়বস্তু সম্পর্কে অসম্পূর্ণ ও অপ্রচলিত বিশেষণ প্রয়োগ করা হয়েছে সেগুলো স্পষ্টতই সমালোচনার যোগ্য এবং একদিন ওই অনুচ্ছেদগুলো হয়তো বর্জনও করা হতে পারে। তবে ভবিষ্যতে যাই ঘটুক না কেন, মূল নীতিটি এখন বেশ পরিষ্কারভাবে স্বীকার এবং ঘোষণা করা হয়েছে। উপরে উদ্ধৃত মন্তব্যটি ভ্যাটিকান কাউন্সিলে অনুমোদিত সাধারণ ঘোষণার একটি অংশ মাত্র। ঘটনাটি 2344 ভোটে গৃহীত হয়। মাত্র 6টি ভোট বিপক্ষে পড়ে। তবুও ঘোষণাটি পুরোপুরি সর্বসম্মত হয়েছে এমন কথা বোধহয় বলা যাবে না। আসলে ওই অনুমোদিত ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে খোদ হিজ গ্রেস ওয়েবার এমন একটি মন্তব্য করেছেন যাতে মূল ঘোষণাটি সংশোধন করে ফেলা হয়েছে। তিনি বলেছেন, ইহুদি বাইবেলের কোনো গ্রন্থ সাময়িকভাবে গ্রহণ করা যেতে পারে মাত্র, এবং ওই গ্রন্থগুলোতে এমন কিছু বিষয়বস্তু আছে যা অসম্পূর্ণ। মূল দলিলে যেখানে অপ্রচলিত বলা হয়েছে, ব্যাখ্যায় যেখানে বলা হয়েছে সাময়িকভাবে গ্রহণযোগ্য, কিন্তু এ দুটি কথায় কি একই অর্থ বোঝা যায়? তদুপরি ওয়েবার ইহুদি শব্দটি ব্যবহার করে এরূপ একটি ধারণা দিতে চেয়েছেন যে মূল দলিলে হিব্রু বাইবেলের সমালোচনা করা হয়েছে, কিন্তু মূল দলিলে ইহুদি শব্দটি আদৌ ব্যবহার করা হয়নি। আসলে অংশত অসম্পূর্ণ ও অপ্রচলিত বলে কাউন্সিলে যে গ্রন্থের সমালোচনা করা হয়েছে তা হচ্ছে খ্রিস্টানদেরই ওল্ড টেস্টামেন্ট। উপসংহার: বাইবেল যেমন ঠিক আছে সে আকারে তা পরীক্ষা করে দেখা উচিত। কেউ এ ক্রমবিকাশ ও ক্রম পরিবর্তন সম্পর্কে সচেতন থাকলে বিশ্বাস করা সম্ভব হবে যে ওল্ড টেস্টামেন্টে একই ঘটনা বিভিন্ন বিবরণ থাকতে পারে
এবং স্ববিরোধিতা ও ঐতিহাসিক ভ্রান্তি, অসম্ভাব্যতা ও প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে অসঙ্গতিও থাকতে পারে। মানুষের রচিত একখানি প্রাচীন গ্রন্থে এরূপ ভুলভ্রান্তি থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। একই সময় ও পরিবেশ পরিস্থিতিতে লেখা অন্য যে কোনো গ্রন্থেও ওই ভুলভ্রান্তি পাওয়া অস্বাভাবিক নয়। যখন বৈজ্ঞানিক তথ্যভিত্তিক কোনো প্রশ্ন উত্থাপন করাই সম্ভব ছিল না এবং অসম্ভাব্যতা ও স্ববিরোধিতা নির্ণয়ের একমাত্র উপায় ছিল ব্যক্তিগত সঙ্গত চিন্তা, তখনই সেন্ট অগাস্টিন বুঝতে পেরেছিলেন যে আল্লাহ মানুষকে এমন কিছু শিক্ষা দিতে পারেন না যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং তিনি এ নীতি নির্ধারণ করেন যে যা সত্যের বিরোধী তা আল্লাহর কাছ থেকে এসেছে এরূপ দাবি করা যেতে পারে না, এবং এ নীতির ভিত্তিতে যা বাদ দেওয়ার উপযুক্ত তার সবকিছুই তিনি বাইবেল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী ছিলেন। পরবর্তীকালে বাইবেলের কোনো কোনো অনুচ্ছেদ যখন আধুনিক জ্ঞানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে ধরে নেওয়া হয়েছে, তখন কিন্তু সেই মনোভাব আর অনুসরণ করা হয়নি। সত্যকে সহজভাবে মেনে নিতে রাজি না হওয়ার এই মনোভাব ক্রমে এতই জোরদার হয়েছে যে সত্য ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিবিহীন ওই অনুচ্ছেদগুলো বাইবেলে বহাল রাখার যৌক্তিকতা বর্ণনা করে অসংখ্য বই লেখা হয়েছে। দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিল অবশ্যই এ আপসহীন মনোভাবের জোর অনেকখানি কমিয়ে দিয়েছে, কারণ ওল্ড টেস্টামেন্টের কোনো কোনো গ্রন্থ সম্পর্কে তারা এই কথা বলে সন্দেহ প্রকাশ করেছেন যে ওই গ্রন্থে এমন কিছু বিষয়বস্তু আছে যা অসম্পূর্ণ ও অপ্রচলিত। এখন প্রশ্ন হচ্ছে, এ অভিমত কি শুধুই অভিমত থেকে যাবে, না বাইবেল থেকে ওই অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? আসলে কিন্তু অবস্থা দাঁড়াচ্ছে এই যে যতদিন বাদ না দেওয়া হচ্ছে ততদিন যাবৎ কিন্তু ওই অনুচ্ছেদগুলোই আল্লাহর কাছ থেকে আসা শিক্ষার বাহন ও প্রমাণ হিসেবে বহাল থেকে যাচ্ছে।